विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात जगतां। हरे कृष्ण। श्रीमद् भागवत तृतीय स्कंद द्वितीय भाग 32 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক। তদ্বৈ শ্রদ্ধয়া ভক্তা জগদ্ভাসেন নিত্যশ সমাহিতাত্মা নিঃসঙ্গ বিরক্তা পরিপশ্যতি। জয় শ্রীল প্রভুপাদ কি ধন্যবাদ। এই পূর্ণ জ্ঞান তিনি লাভ করতে পারেন যিনি শ্রদ্ধা, স্থিরতা এবং পূর্ণ বৈরাগ্য সহকারে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন এবং যিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন, তিনি জড়সঙ্গ থেকে দূরে থাকেন। তাৎপর্য: নাস্তিক যোগ অনুশীলনকারী এই পূর্ণ জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। যারা পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির ব্যবহারিক কার্যকলাপে যুক্ত হয়েছেন তারাই কেবল পূর্ণরূপে সমাধিমগ্ন হতে পারেন। সমগ্র বিশ্বের প্রকাশ এবং তার কারণ সম্বন্ধে বাস্তবিক তত্ত্ব কেবল তাদেরই পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তি বিকশিত করেনি তাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সমাহিতাত্মা এবং সমাধি শব্দ দুটি সমার্থবাচক। এখানে তাৎপর্য সমাপ্ত। এখানে কপিল দেব কি বলছেন? এই পূর্ণ জ্ঞান তিনি লাভ করতে পারেন। কোন পূর্ণ জ্ঞান? যে পূর্ণ জ্ঞানের কথা কপিল দেব এতক্ষণ বর্ণনা করলেন। তিনি ভগবানের যে বিরাট রূপের কথা বর্ণনা করেছেন, পরমাত্মার কথা বর্ণনা করেছেন। এইভাবে ভগবান সম্পর্কে তিনি অনেক তথ্য আমাদেরকে প্রদান করেছেন। এখন এই যে তথ্যগুলি আমরা পাচ্ছি এইগুলি সবাই বুঝতে পারবেন। এখানে কপিল দেব বলেই দিচ্ছেন, যার শ্রদ্ধা আছে তিনি বুঝতে পারবেন, যার স্থিরতা আছে তিনি বুঝতে পারবেন, এবং যার পূর্ণ বৈরাগ্য আছে তিনি বুঝতে পারবেন। এই গুণগুলি না থাকলে এক কান দিয়ে ঢুকবে আর আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য যারা নাস্তিক তাদের আসলে শ্রদ্ধাই নেই। এই সংসারে নাস্তিক হওয়া বুদ্ধিমান মানুষের পক্ষে অসম্ভব। যারা বুদ্ধিমান মানুষ তারা নাস্তিক হতে পারবে না। শ্রীমদ ভক্তিচারু মহারাজ একবার বলেছেন যে একজন বলছেন একটা খুব ভালো ডিকশনারি, কি করে তৈরি হলো ডিকশনারিটা? একদল বলছেন এটা পণ্ডিতরা লিখেছেন, আরেক দল বলছেন একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পর মধ্যে ওই পাহাড়ের মাটি উলট পালট হয়ে কাগজ হয়ে গেল, আর এই ভূমিকম্পের মধ্যে সব গাছ লতা পাতা উলট পালট হয়ে কালি হয়ে গেল, আর এই ভূমিকম্পের মধ্যে ডিকশনারিটা ছাপা হয়ে গেল। কোনো পণ্ডিত বা কোনো মানুষ ছাপায়নি? না 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 না, কোনো মানুষ নাই, কোনো পণ্ডিত নাই, নিজে নিজেই একটা ভূমিকম্পের ফসল। ভূমিকম্পের ফলে সুন্দর একটা অক্সফোর্ড ডিকশনারি ছাপা হয়ে গেল। আচ্ছা, দুটো মত। একটা মত বলছে কোনো পণ্ডিত এটাকে ছাপিয়েছে, আরেকটা মত বলছে না, এটা ভূমিকম্পের ফসল, ভূমিকম্পের ফলে হয়ে গেছে, এটার পেছনে কোনো পণ্ডিত নাই। কোন মতটা যুক্তিযুক্ত বেশি? কোন মতটা যুক্তিযুক্ত বেশি? কোন পণ্ডিত ব্যক্তি লিখেছেন, একাধিক পণ্ডিত ব্যক্তি লিখেছেন। ভূমিকম্পে তো হয়নি, ভূমিকম্প হয়নি। যেমন এই যে ল্যাপটপ, কম্পিউটার, ল্যাপটপ,
মাইক্রোফোন, এগুলো কি ভূমিকম্প থেকে সৃষ্টি হয়েছে না বৈজ্ঞানিকরা বানিয়েছে? তো একই ভাবে আমরা যদি জগৎটাকে দেখি, হ্যাঁ, যেমন এখানে একটা কম্পিউটার দেখে আমি বলতে পারি যে এটা কোনো বৈজ্ঞানিক বানিয়েছে। আমার যে ব্রেনটা, এটা তো একটা কম্পিউটার, আরো ভালো কম্পিউটার। মানুষ যে কম্পিউটার বানিয়েছে যে ব্রেন দিয়ে, সেই ব্রেনটা কিন্তু সে নিজে বানায়। এটা একটা কম্পিউটার। যে কম্পিউটার, এই কম্পিউটারটা বানিয়েছে, অর্থাৎ যে বৈজ্ঞানিক তার ব্রেন দিয়ে এই কম্পিউটারটা বানিয়েছে, তিনিও তো একটা কম্পিউটার। কম কিসে? না হলে তিনি কম্পিউটারটা বানালেন কি করে? তাহলে সেই কম্পিউটারটা ভূমিকম্পে হয়ে গেছে, একটা বিস্ফোরণে হয়ে গেছে, তার পেছনে কোনো বৈজ্ঞানিক নাই, এটা আমরা কি করে মানি? তার পেছনে নিশ্চয়ই বৈজ্ঞানিক আছে। এই সংসারের দিকে তাকালে আমরা বুঝতে পারি পেছনে একজন বৈজ্ঞানিক আছেন। সেই পরম বৈজ্ঞানিক হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেই পরম বৈজ্ঞানিক হচ্ছেন ভগবান। একটা গল্প আছে যে একটা মানুষ তার কুকুরকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলো। সেই জঙ্গলে দেখা গেল একটা কুঁড়ে ঘর, জঙ্গলের ভিতরে আর কোনো মানুষ নাই। তারা কুঁড়ে ঘরে ঢুকলেন কুকুরটাকে নিয়ে, সেই কুকুরের মালিক কুকুরটাকে নিয়ে কুঁড়ে ঘরে ঢুকলেন। সেখানে গরম ভাত, একটা থালার মধ্যে গরম ভাত, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো মানুষটা সঙ্গে সঙ্গে কি বুঝলো যে এখানে কোনো না কোনো মানুষ আছে, সে হলো আস্তিক। আর কুকুরটা ভাবলো এখানে জঙ্গলের মধ্যে অটোমেটিক্যালি নিজে নিজেই বাই চান্স ভাত রান্না হয়ে গেছে, তাই আমি ভাতটা খাই। তো সে লাফিয়ে উঠলো, সে ভাতটা খেলো। সে ভাত খেয়ে যে ভাত রান্না করলো তাকে অস্বীকার করলো। এমনি এমনি জঙ্গলের মধ্যে এমনি এমনি অটোমেটিক বাই চান্স একটা ভূমিকম্পের ফসল, এটা ভূমিকম্প থেকে ভাত রান্না হয়ে গেছে। আর যে কুকুরের মালিক সে বুঝতে পারছে না এখানে কেউ না কেউ আছে। এই সংসারে যেদিকেই তাকাবেন বুদ্ধিমান মানুষ বুঝতে পারে এর পেছনে হাত আছে। একটা সুন্দর পদ্ম ফুল, তার মধ্যে কি সুগন্ধ, বুদ্ধিমান মানুষ বুঝতে পারে এর পেছনে হাত আছে, এর পেছনে ভগবানের হাত আছে। আর বোকা মানুষ মনে করে এটা এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, এই সংসারে যে কত জটিল সৃষ্টি, হ্যাঁ, নারী পুরুষ, কই কোনো বৈজ্ঞানিক বানিয়েছে? কোনো বৈজ্ঞানিক বানায়নি। এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়নি। এর পেছনে রয়েছেন পরম বৈজ্ঞানিক কৃষ্ণ, পরম বৈজ্ঞানিক। হ্যাঁ, ভগবান কত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন। এই যে কম্পিউটারটা বানানো হয়েছে, এই কম্পিউটারের বাচ্চা হবে? হবে না। বাচ্চা হলে তো আমার আর কোনো চিন্তাই ছিল না। এখন আমার এই ল্যাপটপটা খুব ডিস্টার্ব করে, দুদিন পরে পরেই বন্ধ হয়ে যায়। এটা যদি বাচ্চা দিত তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না, বাচ্চাটা তো তাজা থাকতো, তাই না? নতুন কম্পিউটার। ভগবান যে মানুষ বানিয়েছে সে বাচ্চা দেয়, ভগবান যে নারকেল বানিয়েছে সে বাচ্চা দেয়, মানে বীজ তৈরি করে। ভগবান যে আম বানিয়েছে, প্রত্যেকটি আমের ভিতরে বীজ ঢুকিয়ে দিয়েছে, আটি, তাই না? মানুষ যদি কিছু বানায়, যেটা মোবাইল বানিয়েছি, তো মোবাইলটা থেকে যেন একটা আরেকটা মোবাইলের বাচ্চা হয়, একটা মোবাইল থেকে যদি 10টা বাচ্চা হয় তাহলে 10টা মোবাইল হবে। মানুষ তো পারে না। তাহলে যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি দেখুন কি সুন্দরভাবে লঙ্কা বানিয়েছেন। সেই লঙ্কা থেকে আবার লঙ্কার বাচ্চা হয়, হয় না? লঙ্কা থেকে বীজ হয়, বীজ থেকে লঙ্কা হয়। ভগবান যা কিছু বানাচ্ছেন, মানুষ বানিয়েছেন, মানুষের থেকে পুরুষ সন্তান জন্মায়, নারী সন্তান জন্মায়। হ্যাঁ, তো ভগবান কত সুন্দরভাবে নিখুঁত ভাবে জগতের সৃষ্টি কার্য করছেন। আর যারা বোকা তারা বলে এমনি 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 হচ্ছে।
যারা বুদ্ধিমান তারা জানে এর পেছনে একজন কারিগর আছে, সেই ভগবান। প্রভুপাদ বলছেন, যখন এয়ারপোর্টে ঢুকবেন, এয়ারপোর্টে দেখবেন দরজাটা নিজে নিজে খুলে যায়। তো বাবা আর সন্তান দুজনে এয়ারপোর্টে ঢুকছে, দরজাটা নিজে নিজে খুলে গেল। বাবা জানে এটা কোনো ইঞ্জিনিয়ারের তৈরি। সন্তান বলছে, বাবা দেখছো নিজে নিজে খুলে গেছে, নিজে নিজে খুলে গেছে। বাবা বলছে, আরে না রে না, নিজে নিজে খুলেনি, এর পেছনে একজন কারিগর আছে। ঠিক তেমনি এই সংসারে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুর পেছনে কারিগর আছে, কারিগর আছে। হ্যাঁ, একটা ময়ূরের পাখা কত সুন্দর, দেখবেন একটু সোনালী রং, একটু নীল রং, একটু খয়েরি রং। হ্যাঁ, হ্যাঁ, তো এটা নিজে নিজেই হয়ে গেছে, এত সুন্দর, নিজে নিজেই হয়ে গেছে না? এর পেছনে কারিগর আছে, এর পেছনে কারিগর আছে, সবকিছুর পেছনে কারিগর আছে। হিমসাগর আম, এটার গন্ধ, হ্যাঁ, এটার সাইজ দেখুন, প্রত্যেকটি ফলের ডিজাইন আলাদা, প্রত্যেকটি ফলের ডিজাইন আলাদা। হ্যাঁ, স্বাদ আলাদা, গন্ধ আলাদা। আমের মধ্যেই কত রকমের আম, প্রত্যেক আমের ডিজাইন আলাদা। হিমসাগর আমের ডিজাইন আর ফজলি আমের ডিজাইন একরকম নয়। লঙ্কার ডিজাইন আর লিচুর ডিজাইন একরকম নয়, ডিজাইন গুলি আলাদা। ডিজাইন আলাদা মানে ডিজাইনার আছে। হ্যাঁ, সবকিছুর আইন আলাদা। জলের আইন একরকম, বাতাসের আইন একরকম। তার মানে ল আছে, সংসারে ল আছে, তার মানে ল মেকার আছে। ডিজাইন আছে, ডিজাইনার আছে। ডিজাইন আছে, ডিজাইনার নেই, এটাই নাস্তিক। সংসারে ডিজাইন আছে, ডিজাইনার নেই, নাস্তিক। যন্ত্র আছে, বৈজ্ঞানিক নেই। হ্যাঁ, প্রতিটি মানুষের দেহ একটা সুন্দর যন্ত্র, কিন্তু সেই যন্ত্র তৈরি করার কোনো বৈজ্ঞানিক নেই, এটাই নাস্তিক, এটাই নাস্তিক। বোকা, হাদারাম, গয়ারাম, অগারাম, এরাই নাস্তিক। এই জন্য কৃষ্ণ বলেছেন মূঢ়া, মূঢ়া মানে মূর্খা। আমি নিউটনের গল্পটা তো বলেছিলাম না, নিউটনের গল্পটা। নিউটন বলতেন যে এই সংসার ভগবান বানিয়েছে, আর নিউটনের এক বন্ধু ছিলেন নাস্তিক, যে অসম্ভব, অসম্ভব। তাহলে এই সংসার কি করে হলো? যে নিজে নিজেই হয়ে গেছে, অটোমেটিক, বাই চান্স, নিজে নিজেই হয়ে গেছে। ভগবান টগবান নাই, ভগবান টগবান নাই, সব নিজে নিজে হয়ে গেছে। তো নিউটন মনে মনে তার একটু রাগ, কি করে নিজে নিজে হয়। তখন নিউটন একটা সৌরমণ্ডল নিজে হাতে বানালেন, ছোট ছোট ফুটবলের মতো, ছোট ছোট ফুটবলের মতো 9-10টা গ্রহ বানিয়ে তিনি ওই কক্ষপথ বানালেন। কিভাবে বানিয়েছেন? হয়তো তার টার দিয়ে বানিয়েছেন কক্ষপথ, এবং সুইচ টিপলে ওইটা ঘুরে কক্ষপথটা, কক্ষপথে বিভিন্ন ওই ফুটবলের মতো ছোট ছোট ঘুরছে। একদিন তার বন্ধু এসে বলছেন, বাহ কি চমৎকার সৌরমণ্ডল, লেখা আছে সান মুন, সব লেখা আছে, ঘুরছে। কে বানিয়েছে? তুমি বানিয়েছো? নিউটন বললেন, না বন্ধু, আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের কোনায় হঠাৎ করে চোখ পড়লো, দেখি নিজে নিজেই হয়ে গেছে। আরে দূর, মিথ্যা কথা কেন বলছো? মিথ্যা কথা আমি বলছি না, এর থেকে বড় জিনিস নিজে নিজে হয়, এর থেকে বড় জিনিস নিজে নিজে হয়। বড় জিনিস নিজে নিজে হলে ছোট জিনিস নিজে নিজে হতে পারে না। এক বস্তা সিমেন্ট যদি নিজে নিজে হতে পারে, 1 চামচ সিমেন্ট নিজে নিজে হতে পারে না। এক বস্তা সিমেন্ট যদি নিজে নিজে হতে পারে, চায়ের চামচে 1 চামচ সিমেন্ট নিজে নিজে হতে পারবে না। বলে, আর কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলছি, এই যে দেখছো, গ্রহ নক্ষত্রের মডেল নিজে নিজেই হয়ে গেছে, অসম্ভব, নিজে নিজে এভাবে হতে পারে না। বলে, আরে পৃথিবীটা নিজে নিজে হয়ে গেছে, সূর্য নিজে নিজে হয়ে গেছে, চন্দ্র নিজে নিজে হয়ে গেছে, বড় বড় জিনিস নিজে নিজে হয়ে গেছে, এর থেকে চমৎকার জিনিস নিজে নিজে হয়ে গেছে, তাহলে এটা অটোমেটিক হতে পারে না? তো বন্ধু তো চিন্তায় পড়ে গেল। হা বললো বিপদ, না বললো বিপদ। যদি বলে নিজে নিজে হয়ে গেছে, তাহলে নিউটন কথাই ঠিক।
নিউটন বলছে আমি বানাইনি। তাহলে কি করে হয়? নিউটন বানিয়েছে আমি জানতে বুঝতে পারছি। আর যদি বলে যে না, এটা কেউ বানিয়েছে, তাহলে বড় বড় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কেউ বানিয়েছে, তার মানে ভগবান আছে। এইভাবে নিউটনের কায়দায় পরে সে শেষ পর্যন্ত স্বীকার করলো যে ভগবান আছে, ভগবান আছে। হ্যাঁ, ভগবান হচ্ছেন পরম বৈজ্ঞানিক। অনেকে আবার আরেকটু বেশি কেদ্দান্নি করে। কেদ্দান্নি বুঝেন তো? কেদ্দান্নি, কেদ্দারি বুঝেন? কেদ্দারি মানে পারে না কিন্তু চেষ্টা করে, এটাকে বলে কেদ্দারি। হম। কায়দা দেখ। আবার অনেকে একটু বেশি কেদ্দারি করে বলে, "এটা কৃষ্ণকে কে বানিয়েছে? কৃষ্ণকে কে বানিয়েছে?" অর্থাৎ এই জগতে আমরা যা দেখি, আমরা মনে করি ভগবানও সেই রকম। এই জগতে আমরা দেখি রসগোল্লা কেউ না কেউ বানায়, এই জগতে আমরা দেখি ঘড়ি কেউ না কেউ বানায়, তাহলে নিশ্চয়ই কৃষ্ণকেও কেউ না কেউ বানিয়েছে। তো ব্যাপারটা হলো, ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ হচ্ছেন স্বরাট, তিনি সবকিছু বানিয়েছেন, কিন্তু তিনি যেহেতু অসীম, তাকে বানাবার আর কেউ নাই। যদি বানাবার কেউ থাকে, তিনি সসীম, সীমিত। আমি পিতামাতা থেকে এসেছি তাই আমি সীমিত, আপনি পিতামাতা থেকে এসেছেন, আপনি সীমিত। এই সংসারের সবকিছু কারণের কারণ আছে, কারণের কারণ আছে। কিন্তু কৃষ্ণকে বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। তার কারণের আর কোনো কারণ নাই, কারণ তিনি অসীম। যার কারণের কারণ আছে, 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ। 1 নম্বর কারণের সীমানা যেখানে সীমিত হলো, 2 নম্বর কাজ সেখানে শুরু হলো। 2 নম্বর কারণ যেখানে সীমিত হলো, 3 নম্বর কারণ সেখানে শুরু হলো। কিন্তু কৃষ্ণের এরকম কোনো সীমা নাই, যার ফলে তিনি অসীম, যার ফলে তার কোনো কারণ নাই। সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ, কজ অফ অল কজেস। তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ। তো যাই হোক, ভক্তদের কাছে এটা বোঝার কোনো কষ্ট নাই, অসুবিধা নাই। ভক্তামাম অভিজানাতি, ভক্তরাই আমাকে বুঝতে পারে, অভক্তরা বুঝতে পারে না। কারণ অভক্তরা তো গোড়াতেই তাদের অশ্রদ্ধা, গোড়াতেই তাদের অশ্রদ্ধা। হ্যাঁ, একটা ছেলে, হ্যাঁ, আর সে যখন আগের দিনে গ্রামে গঞ্জে 5 বছর হয়ে গেলেও প্যান্ট পরতো না। আগের দিনে 5 বছর বয়স হয়ে গেছে, ন্যাংটা ঘুরে বেড়ায়। একটা ছেলে ছিল, তার নাম পাঁচু, পাঁচু, পঞ্চানন, পঞ্চানন। পঞ্চাননের ডাক নাম কি? পাঁচু, পাঁচু। তো পাঁচুর 5 বছর হয়ে গেছে, সে প্যান্ট পরে না। তো গ্রামের লোকেরা বলে, এই ন্যাংটা পেঁচু, ন্যাংটা পেঁচু। তো ছেলেটা পরে বড় হলো, স্কুলে গেল, পড়াশোনা করলো, একটু দেরিতেই পড়াশোনা শুরু করলো। তারপরে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করলো, তারপরে হয়ে গেল ডিএম, ডিএম হয়ে গেল। তারপর পত্রিকায়, তখনকার দিনে পত্রিকায় বেরিয়ে গেল যে অমুক গ্রামের অমুক ব্যক্তির ছেলে পঞ্চানন, পঞ্চানন চক্রবর্তী ডিএম হয়ে গেছে। তখনকার দিনে ডিএম মানে খুব সম্মান, ভক্তিবিনোদ ঠাকুর ডিএম ছিলেন। হ্যাঁ, তো অনেকে ছিল পঞ্চাননকে ভালোবাসত না। তারা বলবে, ওই ন্যাংটা পেছু, ন্যাংটা পেছু ডিএম হয়েছে, অসম্ভব, অসম্ভব। সেদিনও আমরা ন্যাংটা দেখেছি, সে কি করে ডিএম হয়? হ্যাঁ, কিন্তু সবাই বলছে, আরে পত্রিকায় বেরিয়েছে পঞ্চানন চক্রবর্তী ডিএম হয়ে গেছে। ও পত্রিকায় বেরিয়েছে, হতে পারে, তো মনে হয় না বেতন পায়। মনে হয় না বেতন। এই যে নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, সবাই বলছে পঞ্চানন ডিএম হয়ে গেছে, তারপরে বলছে বেতন মনে হয় পায় না। এই যে নেগেটিভ থটটা কোথা থেকে আসে, নেগেটিভ চিন্তাটা কোথা থেকে আসে? ঈর্ষা, অশ্রদ্ধা। ঈর্ষা এবং অশ্রদ্ধা থাকলে আপনি বুঝতে পারবেন, শ্রদ্ধা থাকলে বুঝতে পারবেন।
ঠিক তেমনি ভগবান সম্পর্কে যার শ্রদ্ধা আছে সে বুঝতে পারে, যার শ্রদ্ধা নাই বুঝতে পারবে। এই জন্য বলা হয়েছে আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচিস্তত অথা শক্তিস্তত ভাব তত প্রেমাভুদঞ্চতি সাধকানাময়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবেৎক্রম। শ্রদ্ধা থেকে শুরু, 9টা স্টেপ আছে, 9টা স্টেপ কৃষ্ণকে উপলব্ধি করার জন্য 9খানা স্টেপ আছে। তো শুধুমাত্র শ্রদ্ধা দিয়ে তো হবে না, শ্রদ্ধা দিয়ে শুরু। কিন্তু এখানে কপিল দেব বলছেন যার শ্রদ্ধা নেই তিনি ভগবানকে বুঝতে পারবেন না। আর কি স্থিরতা, মানসিক স্থিরতা নাই। হ্যাঁ, বহু লোক মন্দিরে আসে, 1 সেকেন্ডও দাঁড়ায় না, টুক করে একটা প্রণাম করে দৌড়। আরে তুমি লেট্রিনে কতক্ষণ থাকো? বলে লেট্রিনে আধা ঘন্টা থাকি। লেট্রিনে তুমি আধা ঘন্টা থাকতে পারো আর মন্দিরে কয়েক সেকেন্ড থাকতে পারো না? মানে কি? মানসিক স্থিরতার অভাব, মানসিক স্থিরতার অভাব। কপিল দেব বলছেন যার মানসিক স্থিরতার অভাব, প্রভুপাদ বলতেন মাঙ্কি ইজ ভেরি অ্যাক্টিভ বাট ভেরি ইউজলেস। বানর খুব চঞ্চল, দেখবেন যদি বানরকে যদি ওই ইয়ের মধ্যে রাখা হয়, খাঁচার মধ্যে, এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, সারাদিন 24 ঘন্টা সে এই মাথা থেকে এই মাথা করে, কিন্তু এর কোনো মানে হয়? ইউজলেস। তো মানুষের মনটা যখন বানরের মতো চঞ্চল হয়ে যায় তখন সে ভগবানকে বুঝতে পারে না। আর কি বৈরাগ্যের অভাব, যারা খুব লোভী ভোগী, কেবল ভোগের দিকে চোখ, কোথায় গেলে একটু ভোগ বিলাস করতে পারবো, তারাও ভগবানকে বুঝতে পারে। তাই কপিল দেব এখানে 3টা গুণের কথা বিশেষ করে বলছেন, শ্রদ্ধা, স্থিরতা এবং বৈরাগ্য, পূর্ণ বৈরাগ্য। না হলে ভগবানকে বোঝা যায় না। এবং ভগবত ভক্তির প্রভুপাদ তাৎপর্য লিখেছেন ব্যবহারিক প্রয়োগ। ভগবত ভক্তির 2টা ব্যাপার আছে, একটা হলো তাত্ত্বিক আর একটা হলো ব্যবহারিক। তাত্ত্বিক মানে আমি বই পড়ে জানলাম, বই পড়ে জানলাম, আর প্র্যাকটিক্যাল মানে সেটা আমি জীবনে প্রয়োগ করলাম। যেমন একটা সাধারণ দৃষ্টান্ত, বিড়ির প্যাকেটে বা সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা হলো তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান। আমি বললাম সিগারেট খাওয়া বা ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তারপরে পকেট থেকে ম্যাচটা বের করলাম, ম্যাচখানা বের করে বিড়ি সিগারেট জ্বালালাম, জ্বালিয়ে ধূমপান করলাম। আরে তুমি পড়েছো তো লেখাটা? হ্যাঁ পড়েছি। তো লেখাটা পড়ে যেটা জানলাম এটা হচ্ছে থিওরিটিক্যাল, আমি শুধু তত্ত্বটা জানলাম কিন্তু প্র্যাকটিক্যাল হলো না, প্র্যাকটিক্যাল হলো না। এখানে কপিল দেব, এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যে ভগবত ভক্তির প্র্যাকটিক্যাল ব্যবহার দরকার। যা যা বইয়ে লেখা আছে, যেমন আপনারা আরতি করছেন, এটা বইয়ে লেখা আছে, যে এখানেই বইটা আছে, বইটার নাম পঞ্চরাত্র প্রদীপ। এই বইটাতে লেখা আছে কিভাবে আরতি করতে হয়। তো বইয়ে যেটা লেখা আছে এটা তাত্ত্বিক, থিওরিটিক্যাল। আর আপনারা মন্দিরের ভেতরে যেটা করছেন সেটা প্র্যাকটিক্যাল। বইয়ে লেখা আছে চরণামৃত গ্রহণ করিবেন, এবার আপনি চরণামৃত গ্রহণ করলেন, সেটা হলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। আর চরণামৃত গ্রহণ করিতে হইবে, এটা হলো থিওরিটিক্যাল। তো এরকম 2 রকমের জ্ঞান আছে, একটা বইয়ে আছে আর একটা আমার জীবনে আমি প্রয়োগ করছি। ভগবত ভক্তির 64 অঙ্গ, 64 অঙ্গ রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে লিখে গেছেন। যেমন একটা অঙ্গ হচ্ছে চরণামৃত গ্রহণ করা, একটা অঙ্গ হচ্ছে এরকম আরতি করা, এরকম 64টা অঙ্গ আছে। একটা অঙ্গ হচ্ছে পরিক্রমা করা, যদিও আমাদের এখানে সুবিধা নাই, কিন্তু পরিক্রমা, যেমন মায়াপুরী পরিক্রমা, রাধা মাধবের পরিক্রমা হয় তো, পিছনে বড় জায়গা, সেখানে হবে যখন ওই পেছনে মন্দিরটা হবে। তো এই যে প্র্যাকটিক্যাল প্রয়োগ, এইটা করলে ফল পাবে। শুধু বই পড়ে অত লাভ হবে, কিন্তু যখন সেটা নিজের জীবনে প্রয়োগ করবেন তখন আপনি ভগবত ভক্তির আসল রস আপনি বুঝতে পারবেন, এটার মধ্যে কি রস আছে। প্রভুপাদ বলতেন philosophy is best, but better than philosophy is the application of philosophy.
ফিলোসফি খুব উত্তম, কিন্তু তার থেকে উত্তম হচ্ছে, উত্তমের থেকে উত্তম হচ্ছে সেই ফিলোসফিকে যদি আমরা জীবনে প্রয়োগ করি। এমনকি স্কুলে কলেজে যে বিজ্ঞানের পরীক্ষা হয়, দুটা পরীক্ষা হয়, থিওরিটিক্যাল পরীক্ষা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা। কেউ যদি থিওরিটিক্যাল পরীক্ষায় 100-তে 100 পায়, প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি ফেল করে তাকে ফেল ধরা হয়, তাকে বিজ্ঞানে ফেল ধরা হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে হবে। তো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে যেমন 4খানা নিয়ম, 16মালা জপ, এইগুলি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই পরীক্ষায় যদি আমরা পাশ করি এবং আরো যে ভক্তির 64 অঙ্গ আছে, সেই অঙ্গগুলির যত বেশি আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে পারবো, ততই আমরা আনন্দ পাবো। তারাই কেবল পূর্ণরূপে সমাধিমগ্ন হতে পারেন। সমগ্র বিশ্বের প্রকাশ এবং তার কারণ সম্বন্ধে বাস্তবিক তত্ত্ব কেবল তাদেরই পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব। যারা প্র্যাকটিক্যালি প্রয়োগ করবে তারা বুঝতে পারবে, যারা প্র্যাকটিক্যালি প্রয়োগ করবে না তারা পড়লেও বুঝতে পারবে না। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তি বিকশিত করেনি, তাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা বা উপলব্ধি করা সম্ভব নয়। সমাহিত মানে সমাধি, সমাধি মানে ভগবানের চিন্তায় স্থির হওয়া। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আগামীকাল 31 এবং 32 নম্বর শ্লোক হবে, মনে রাখতে হবে, 31 এবং 32 আগামীকাল। তারপর আমরা চলে যাব শিলং। আগামীকাল শিলং যাওয়ার আগে আমি ক্লাস আলোচনা করব, জুম ক্লাস। তারপরে ফিরে আসবো 28, 29 এরকম। 28 তারিখ ট্রেনে উঠবো, 29 তারিখ এখানে নামবো। আশা করি 30 তারিখ থেকে আবার যথারীতি পাঠ শুরু হবে। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে বলুন, কিংবা অনলাইনে যদি প্রশ্ন থাকে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু, প্রশ্ন ছিল যে একটা কি হ্যাঁ, শ্রবণম, যেটা শ্রবণম এটা হ্যাঁ, আমাদের একটা মানে প্র্যাকটিসের মধ্যে আছে, যেমন 64 অঙ্গ আছে বা আমি জানি বিভিন্ন। এই প্রশ্নটা কেউ বুদ্ধিমান কেউ করবে। এটা আমি যখন আমি বলছিলাম তখন আমি বুঝে গেছি যে এই প্রশ্নটা কোনো বুদ্ধিমান শ্রোতা থাকলে এই প্রশ্নটা করবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, তো শ্রবণ যেটা আছে এটা প্র্যাকটিস। তো শ্রবণটা তো থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল দুটোই, কেন কি আমাদেরকে বলে ভগবানের ব্যাপারে শুনতে। তো হ্যাঁ, সেটা হ্যাঁ, থিওরিটিক্যাল। নিশ্চয়ই এটা হ্যাঁ, সেটাই। প্র্যাকটিক্যাল, নিশ্চয়ই এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখন এখানেই তো কমপ্লিট নয়, এখানেই কমপ্লিট নয়। আমি শ্রবণ করলাম ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান করা নিষিদ্ধ, আমি শ্রবণ করলাম। হ্যাঁ, কিন্তু এটাও এটাও একটা প্র্যাকটিক্যাল, কারণ কানে তো শুনছি, কানে শুনছি। সুতরাং প্র্যাকটিক্যাল এখনো আছে, কিন্তু এটা আরো প্র্যাকটিক্যাল হবে যদি গ্রন্থে যা লেখা আছে সেটা যদি আমি জীবনে প্রয়োগ করি, তাহলে সেটা আরো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এটা ঠিক, তুমি ঠিক ধরেছ। শ্রবণটাও একটা প্র্যাকটিক্যাল অঙ্গ ভক্তির, নববিধা ভক্তির প্রত্যেকটি প্র্যাকটিক্যাল অঙ্গ। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি প্র্যাকটিক্যালকে আরো গভীরে নিয়ে যাওয়া যায়, প্র্যাকটিক্যালের সীমাটাকে আরো বাড়ানো যায়, সেটা হলো জীবনে প্রয়োগ করা। বোঝা গেল? হ্যাঁ প্রভু। তো কিন্তু যে হ্যাঁ, লীলাগুলো বা পাস টাইমস গুলো যেগুলো থাকে, সেটা আমাদের কৃষ্ণরও আছে বা অন্যান্য ভক্ত চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা আছে। তো হ্যাঁ, লীলাগুলো তো শুধু মাত্র শ্রবণই হয়, ওটাকে প্র্যাকটিক্যালি আনা সম্ভব? ওইটা শুধু কৃষ্ণ যা বলেছেন, কৃষ্ণ বলেছেন এসব করবে না, আমি রাস নাচ করেছি তুমি কিন্তু করবে না, ওই কৃষ্ণের আদেশটাকে প্র্যাকটিক্যালি আনা যায়। নৈতৎ সমাচরে জাতু মনুষ্যপি অনিশ্বর বিনশতি আচরণ মৌঢ়াদ যথা রুদ্র অব্দিজং বিষম। মহাদেব বিষ খেয়ে হজম করেছেন, কিন্তু হে শিব ভক্তগণ, তোমরা দয়া করে গাঁজা বিষ খেও না। হ্যাঁ, এইভাবে মহাদেবের নির্দেশটাকে শিব ভক্তরা পালন করে। ঠিক তেমনি কৃষ্ণ রাস নাচ করেছেন, কিন্তু ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন নৈতৎ সমাচরের জাতু, এক সেকেন্ডের জন্য ওই মনে মনেও চিন্তা করবে না, মনসা অপি, মনে মনেও চিন্তা করবে না, রাস নাচ করার ধান্দা করবে না। হ্যাঁ, তাহলে মরবে, তাহলে মরবে। ভগবান যা পারে তুমি পারবে না। এই জন্য ভগবানের আদেশ পালন করা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল।
বোঝা গেল? হ্যাঁ প্রভু। হ্যাঁ, নেক্সট। আর কেউ এখানে আপনারা? হ্যাঁ, বলো। তো আমরা শুনতে পাই যে ভগবান শ্রেষ্ঠ, আমরা সবাই পশুরা প্রচার করি ভগবানের সবকিছু পাওয়া যাবে। হুম। ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, হুম। এরকম দেব দেবীরা যেহেতু দাস, তবু তাদের কেন পুজো করা হচ্ছে? এই ধর্মে শুধু ভগবান দিতে পারে। এইভাবে যদি প্রথম থেকে প্রচার থাকে শুধু ভগবানের পূজা ছাড়া আর কিছু হবে না, হ্যাঁ, তাহলে এই জগতে বিভ্রান্তি তো হচ্ছে, এটা পরিষ্কার আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা সবার জন্য নয়। যাদের বুদ্ধি কম, যাদের বুদ্ধি কম তাদেরকে যদি বলে যে ভগবানের পূজা করো, ভগবান সব দেবে, কিন্তু শেষ পর্যন্ত ভগবান তোমাকে নিষ্কাম বানিয়ে গোলক ধামে নিয়ে যাবে, এটা শুনলে অনেকে পিছিয়ে যায়। গোলক ধামে নিয়ে যাবে, সেখানে কি করতে হবে না, ন ধনং ন জনম ন সুন্দরীম, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, এটা তো শুদ্ধ ভক্তি। এইটা শুনলেই অনেকে পালিয়ে যায়। তাই ঠিক আছে, পালাবার দরকার নাই। তোমরা তোমাদের কামনা বাসনা তীব্র, তাই দুর্গার কাছে গিয়ে বলো ধনম দেহি জনম দেহি। দুর্গা আমারই প্রতিনিধি, কিন্তু এটা বুদ্ধিমানের জন্য নয়। বুদ্ধিমানের জন্য অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। উদারধি মানে বুদ্ধিমান। যারা বুদ্ধিমান তারা সর্ব অবস্থায় কৃষ্ণ পূজা করবে। আর যারা বোকা, কামস্থ ঋতজ্ঞানা, ঋতজ্ঞানা মানে যাদের বুদ্ধি চুরি হয়ে গেছে, তারা বিভিন্ন অন্তবত্তু ফলং তেষাম, তারা টেম্পোরারি ফলের জন্য তারা কিন্তু ওইভাবে টেম্পোরারির দিকে দৌড়াবে। কথাটা বুঝেছ? এইভাবে জগতে টেম্পোরারি পার্মানেন্ট, টেম্পোরারি চাকরি 50,000 টাকা মাসে বেতন, হ্যাঁ, আর পার্মানেন্ট চাকরি 25,000 টাকা মাসে বেতন, কোনটা নেবে? বোকা লোকেরা টেম্পোরারিটা নেবে। 50,000, কিন্তু কদিন পর যদি কেটে গেল শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা সে ভাবে না। 50,000, 50,000, হ্যাঁ, 50,000টা আগে নেবে, পরে যখন বুঝতে পারে এটা তো টেম্পোরারি, হ্যাঁ, তখন সে পিছিয়ে যায়। কিন্তু আগে তো বুঝতে পারে না বোকারা, এই জন্য বোকা লোকদের লোভ দেখানো হয়, লোভ দেখানো হয়। দেবতা উপাসনা হচ্ছে বোকা লোকদের লোভ দেখিয়ে দেখিয়ে অন্তত নাস্তিক না হয়ে এই পথে থাকো, আস্তে আস্তে উন্নতি হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। ঈশান বলো। নন্দলাল। কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন? ভালো ভালো। আপনি বলো বলো। বললেন না কৃষ্ণ স্বরাট, তো এই হ্যাঁ, কৃষ্ণ স্বরাটের পূর্ণ ব্যাখ্যাটা কি? স্বরাট মানে স্বাধীন। তিনি কারো উপর নির্ভরশীল নন। আমার জন্মের জন্য আমি পিতামাতার উপর নির্ভরশীল, কৃষ্ণের হুম। জন্মের জন্য কৃষ্ণ কারো উপর নির্ভরশীল নন। এমনকি দেবকী বসুদেব, নন্দ মহারাজ, যশোদা, তাদের উপর কৃষ্ণ নির্ভরশীল নন। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? মানে কৃষ্ণ সবার উৎপত্তি করেছে, তিনি স্বরাট, তিনি কারোর দ্বারা মানে নিয়ন্ত্রিত নন, কিছুই নন, মানে হ্যাঁ, তিনি সেটাই। স্বয়ম্ভু, তাই তো? স্বয়ম্ভু। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। ঠিক, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দেবব্রত বলো। ও, আপনি বললেন মানে এই জগতে কৃষ্ণই হচ্ছে স্রষ্টা। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু সরাসরি কৃষ্ণ কিছু হচ্ছে সৃষ্টি করে না। শোনো, কৃষ্ণ মানে, সরাসরি কিছু সৃষ্টি করে না। হুম কৃষ্ণের অংশের অংশ হচ্ছে হুম স্রষ্টা। বলো। আচ্ছা। আর 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 সবকিছুর মধ্যেই মানে আহ, কারিগর আছে, মানে কারিগর আছে আর কি। হ্যাঁ, এ- এটাই প্রশ্নটা যে মানে কিভাবে আর কি, মানে মানে এর অস্তিত্ব অনেক স্বীকার করতে চাই না, মানে হ্যাঁ, সবকিছুর এটা স্বীকার মধ্যেই। করে না বোকারা। আমি তো বললাম যে এরোপ্লেনের এয়ারপোর্টে দরজাটা নিজে নিজে খুলে যায়। হ্যাঁ, বাচ্চাটা বুঝতে পারে না, কিন্তু বাবা বুঝতে পারে যে এর পেছনে কারিগর আছে। বাচ্চাটা বুঝতে পারে না কেন? বাচ্চাটা বুঝতে তো পারে না কেন? সে তার জানে ব্রেন না কম। যে ব্রেন কম, হ্যাঁ। হ্যাঁ,
একটা জঙ্গলে যদি কেউ ভাত রান্না করে রাখে থালার মধ্যে, একটা মানুষ বুঝতে পারে এখানে লোক আছে, একটা কুকুর বুঝতে পারে না কেন? বুদ্ধি কম, বুঝতে পারে না। বুদ্ধি কম। ঠিক তেমনি হুম যাদের বুদ্ধি কম তারা নাস্তিক, যাদের হুম। বুদ্ধি বেশি তারা জানে এটা এমনি এমনি হতে পারে না। হ্যাঁ, এত সুন্দর নারী পুরুষ এমনি এমনি হয়ে গেছে, এটা বুদ্ধিমান মানুষ মানতে পারে না। এত সুন্দর আপেল আম জাম কাঁঠাল এমনি এমনি হয়ে গেছে, এটা বুদ্ধিমান মানুষ মানতে পারে না। বোঝা গেল? হ্যাঁ বাবু, ঠিক আছে। আরে আরেকটা জিনিস বললেন তো বাবু, ভগবানের এটা ঈর্ষা বা অশ্রদ্ধা থাকলে নেগেটিভ হুম, চিন্তন হয়। এটা মানে মানে কার প্রতি? এই অশ্রদ্ধা থাকলে, ঈর্ষা বা অশ্রদ্ধা থাকলে নেগেটিভ চিন্তন হয়, হ্যাঁ এটা কার অশ্রদ্ধা থাকলে প্রতি? মনে হবে ভগবান নাই, আচ্ছা, ভগবান এটা নাই কার প্রতি এমনি মানে এমনি হ্যাঁ, ভগবানের প্রতি, না এরকম সাধারণ মানুষের প্রতি নেগেটিভ? ভগবানের প্রতি অশ্রদ্ধা, শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা, গুরুর প্রতি অশ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা। অশ্রদ্ধার বৃত্তটা অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ বাবু। গ্রন্থরাজ, হ্যাঁ কে আবার? হরে কৃষ্ণ বাবু। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবু। নাম কি, নাম কি? উত্তম উত্তম। দেবরাজ? হ্যাঁ, উত্তম উত্তম। উত্তম, হ্যাঁ বলো, বলুন। বলছি আপনি বললেন যে শুদ্ধ ভক্ত যারা তাদের মধ্যে স্থিরতা আছে, তো সেই স্থিরতা, হ্যাঁ স্থিরতাটা কি করে, হ্যাঁ স্থিরতাটা কি করে আনবো, স্থিরতা কি আসবে করে আপনি আসবে যখন স্থিরতা? ভক্তির নিয়মগুলি প্র্যাকটিক্যালি পালন করবেন, আপনার মন স্থির হয়ে যাবে। ভক্তির নিয়ম বলতে? হ্যাঁ, ভক্তির চারটা নিয়ম নিয়ম, বলতে? চারটা নিয়ম, চারটা নিয়ম, ষোলমালা জপ, দেখবেন এমনি মন স্থির হয়ে গেছে। ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। জয়, হ্যাঁ কে? হ্যাঁ, দেব, দেবরাজ বলছি দেব, বাবু। দেবরাজ বলো। আমি বলছি যে এই শেষে বলছে যে সমাধি এবং সমহিতাত্মা শব্দটির সমার্থবাচক। তো হুম, সমাধি শব্দটার মানে অর্থটা একটু যদি ওই একই ছোট করে মানসিক বুঝিয়ে দেন। স্থিরতা, মানসিক হুম, স্থিরতাকে বলে সমাধি। আচ্ছা ঠিক আছে। বাবু, বলছি যে হ্যাঁ ঠিক আছে বাবু, একটা প্রশ্ন ছিল যে মানে অনেকে তো মানে ভগবানের কথা শোনে এবং তাদের মধ্যে মানে তার নতুন নতুন মানে ভক্তিপাতা আসছে, তাদের স্থিরতাটা হয় না। তা তাদের হবে কিরকম হবে করে হলে তারা হবে স্থিরতা হবে। পাবে? একটা ফ্যান হ্যাঁ, সুইচ অফ করলে, ফ্যান হুম, সুইচ অফ করলে কি সঙ্গে সঙ্গে স্থির হয়? না, এটা কতক্ষণ লাগে? কমপক্ষে 5 মিনিট লাগে হুম হুম, কিছুক্ষণ ফ্যানটা সময় স্থির লাগে। হতে। হ্যাঁ, তো হুম, এরকমই আমাদের জীবনটা এরকম। আপনি হুম, যখন ভক্তিতে লাগবেন, আপনার ফ্যানের সুইচ বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবার যে একটু ঘুরছে, এটা ধৈর্য ধরে সহ্য করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা কিছুদিন ঘুরবে, তারপর ঠিক হয়ে যাবে। হুম, ঠিক আছে বাবু, ধন্যবাদ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, 5 রকম মুক্তি, 5 রকম। হ্যাঁ, চালুক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্যকোত্তম অপিয়ুত দীয়মানং ন গৃহ্ণাতি বিনামত সেবনং জানা। হ্যাঁ, এটা এখন ক্লাসটা বন্ধ করি, পরে আলোচনা করি। ঠিক আছে। হরে কৃষ্ণ। জয়। তাহলে এখন রেকর্ড